সরকার এবং বিরোধী দল ইনক্লুসিভ হয়ে দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই এবং দেশের অগ্রগতিকে অব্যাহত রাখতে চাই। গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে আগামীকালকে আবার নতুন করে আমার রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে। All conceivable dimensions have been covered in our preparation for this election. যখন কাউন্টিংটা শেষ হয়ে যাবে তখন সিইসি অ্যাজ নির্বাচনী কর্তা ওই যে রেজাল্টটা অ্যানাউন্স করে দিবেন, সবার সামনে অ্যানাউন্স করে দিবেন, অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এই কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে ভোট গ্রহণ হবে আর বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ হবে শুক্রবার সন্ধ্যা 7:30টায়। বিকেলে সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভা শেষে এই কথা জানান হুইপ নুরুল ইসলাম মনি। দীর্ঘ ৩৫ বছর পর বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় ভোটের মাধ্যমেই নির্ধারণ হবে কে হবেন বঙ্গভবনের বাসিন্দা। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনা দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর জামায়াত সহ 11 দলীয় জোট প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত করবেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপি প্রার্থীর জয় প্রায় সুনিশ্চিত। ভোটের একদিন আগে জাতীয় সংসদে অনুষ্ঠিত হয় সরকারদলীয় সংসদ সদস্যদের সভা। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ব্রিফিংয়ে সরকারদলীয় চিফ হুইপ জানান এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের ঐতিহাসিক যাত্রা শুরু হবে। সরকার এবং বিরোধী দল ইনক্লুসিভ হয়ে দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই এবং দেশের অগ্রগতিকে অব্যাহত রাখতে চাই। গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে আগামীকালকে আবার নতুন করে আমার রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে। এর আগে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রস্তুতির কথা জানান প্রধান নির্বাচন কমিশনার এবং রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা। All conceivable dimensions have been covered in our preparation for this election. যখন কাউন্টিংটা শেষ হয়ে যাবে তখন সিইসি অ্যাজ নির্বাচনী কর্তা ওই যে রেজাল্টটা অ্যানাউন্স করে দিবেন, সবার সামনে অ্যানাউন্স করে দিবেন, অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল। সবশেষ 1991 সালের 8 অক্টোবর রাষ্ট্রপতি পদে ভোট হয়েছিল। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।